আবার একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের মাঝে এসেছি। প্রেমিক জামাইয়ের সাথে প্রেমিক শাশুড়ি ইটিস পিটিস করতে যেয়ে গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা খেয়েছে। যাই হোক, আমাদের প্রতিবেদক বিপ্লব ওখানে আছে, আমরা সরাসরি এখন দেখব। আমি সরাসরি ঘটনাস্থল থেকে বলছি যে স্বামী অনেকদিন থেকে গুজরাটে থাকে কাজের সূত্রে, তারই মাঝে এই গোপন প্রেমের সূত্রপাত ঘটে। আসুন শুনে নেই তাদের কাছ থেকে। আপনার সঙ্গে ইনার সম্পর্ক কি সম্পর্ক? আমি ইমেক বিয়ে করে চাই, ইনি আমার শ্বশুরই হয়। তো আপনাদের এই সম্পর্কটা কিভাবে হলো? জামাই কোন অর্থ কোন বাবার নাকি? এই সম্পর্ক হয়েছে, আমি প্রথমে জামাই পথ ফিরে নিত। ও এতদিন প্রেম করছেন, তা লজ্জা লাগে নাই? এখন কথা বলতে লজ্জা লাগে? জোরে বলেন। হ্যাঁ, প্রথমে আমি ওই জামাইয়ের অঠে পথ ফিরে নিত বাড়ি এসে জামাই, পরে আমি জামাই কই যে জামাই তোমার গঞ্জিতে গন্ধ হয়েছে এখানে দাও, আমি ধুয়ে দেই। পরে ধুয়ে দিবে সময় আমি জামাইয়ের গন্ধ এলা গেঞ্জিতে ধোয়ার সময় মরকট্টু আমার পুরিনা প্রেমিকের কথা মনে পড়ে যায়, ঘামের গন্ধটা একই রকম ছিল। তখনই আমি জামাইয়ের পাশ পাক দিয়ে সাপটা বান্ধি ধরি আর বলি যে আই লাভ ইউ। তখন জামাইও আমাকে কান আর একবার আই লাভ ইউ কইছো। হ্যাঁ, আই লাভ ইউ কইছে। তখন আমরা প্রেমের আবদ্ধ হচ্ছিল। পরে আরেকবার ওই যে ফির বান্নি মেলাত গেছিলাম দুইজনে, একে শুধু হাত ধরি ধরি বেড়াছি। পরে আরো সম্পর্কটা হয় গাঢ় হয়, কারণ উমিয়ে যখন হাত ধরছি তখন মোর গান নোমা টোমা গুলি একবারে শিংড়ি উঠছিল। আর যখন পরপুরুষ বলিয়া যখন গান লোমা শিংড়ি ওঠে তখন ওটা সাধারণ মানুষ নোমা, ওটা আমার ভালোবাসার মানুষ হয়। ওই জন্য আমি আর কোনো করি নাই। তো আপনাদের লোক কিভাবে ধরলো? প্রথমে গরম মতো কি আসতে বলছেন? জোরে বলেন। মানে যখন আমরা গেছিলাম কি কয় দুপুরে গরম হতে কারেন্ট চলে গেছিল। পরে আমরা দুজনে জামাই মুখ ইসিয়ে দিয়ে কল যে আইসু বাগান বাড়ি আইসু। এই দুপুরি বেলা গরম না যায়, ওদি মশা কামড়ায়, ওই জন্য আর কি আমরা বড়াইয়ের থোপ আসিলাম। পরে ওটি বাড়িতে ওটি হাকিমের বেটা ফির ওটি হাকিম নাকছিল, ওটি কেন করিবেন শব্দ পাইছি। পরে আমরা তখন একটা ঘনিষ্ঠ হবার নিয়েছি, তখন চিকড়ি উঠছে কায় কায়। পরে চারিপাশ দিয়ে লোক জমা হল। পরে এলা আমার ঘিড়ি ধরলে আমরা এলা বিড়ি না পাই। আপনাদের গ্রামে এরকম ঘটনা ঘটনা, আপনার কি মতামত? ওগুলা গ্রাম থেকে বের করে দাও। আপনারা দেখছেন মঙ্গলু টিভি থেকে, আমি বিপ্লব।